হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, আর আমার পরিবারের সকলেও খুবই ভালো আছে। তো দেখো, সকালবেলায় উঠে আমি কিন্তু যেটা আর কি কাজ থাকে সকালের, ঘর মুছে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা তো দেখলে ও ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে উঠলো। এখন আমি ওকে ব্রাশ করিয়ে নিয়ে এসে ফ্রেশ করিয়ে দিলাম, জামাটাও চেঞ্জ করে দিলাম। সাধারণত জামা ওর আমি সকালবেলায় উঠে চেঞ্জ করি না, খুব কম দিনই করি। যে যদি জামাটা খুব নোংরা থাকে তখনই আমি চেঞ্জ করে দিই। যদি বলো যে রোজই সকালবেলায় বাসি জামা চেঞ্জ করি, কিন্তু সেরকম কোনো হ্যাবিট আমার নেই। মাঝে মাঝে করি, যদি জামাটা আমার মনে হয় যে খুবই নোংরা হয়ে গেছে তাহলেই আমি চেঞ্জ করি, নয়তো চেঞ্জ করি না। যেহেতু ও স্কুলে যাবে তো সেই কারণে একবারে রেডিটা করে দিলাম। এখনও কিন্তু আমি বিছানাটা পুরোপুরি গোছাইনি, শুধুমাত্র মশারিটাই খুলে মশারিটাই গুছিয়ে রেখেছি। তো ওকে আগে ফ্রেশ করে দিলাম, তারপরে আমি এখন বিছানাটা তুলে নেব, তারপরে যাব ওই ঘরে। পুজো দেওয়া তো হয়ে গেছে। আর ও দেখো লাফাচ্ছে কেমন, ও এখন ক্যামেরার সামনে আসতেই চায় না, ক্যামেরা অন করলে এরকম করে। তো দেখো লুকোবে কোথায় সেটাই ভাবছে, ক্যামেরা অন করেছি দেখেছে আর এরকম করে লাফাচ্ছে। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে এখন যাব ওই ঘরে, চা খাবো আর ওকেও খাবারটা খাইয়ে দেবো। খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব, অনেক বেলা হয়ে গেছে। তো চলো। ও দেখো আবার সাদা জিনিসের ইয়েটা নিয়ে, মানে ওর জিনিসপত্রের বাস্কেটটা নিয়ে আবার উপরে উঠে যাচ্ছে। জানি না কি করবে, কি বলছে। ওটা নিয়ে খেলা করে, ওর মধ্যে ক্রিম আছে, ওর আর কি জিনিসপত্র আছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু চাটা খেয়ে পুপুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে আমি স্কুলে দিয়ে আসলাম ওকে। এসে রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাও কিন্তু হয়ে এসছে প্রায়। দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটতেও শুরু হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে রান্নাঘরে ঢুকেছি। তো যাই হোক, চলো তোমাদের তো দেখালামই, রান্না শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু ডাল হচ্ছে নিরামিষ, আজকে যেহেতু নিরামিষ সোমবার, তো সেই কারণে ডাল হবে, মটর ডাল হয়েও গেছে ডালটা দেখো। আর এখানে পটল ভাজা হবে, আর পনির আনা হয়েছিল, তো সেই পনিরের তরকারিটাই করা হবে শুধু আলু দিয়ে। তো যাই হোক, আলু আর টমেটো দিয়ে। তো চলো তোমাদেরকে রান্না করে আমি দেখাচ্ছি। এখানে আলুটাও কেটে দিয়েছে, মা কেটে দিয়েছে আলুটা। আর এখানে মটর ডালটা তো হয়ে গেছে, সেটা ঘরে রেখে আসবো এখন। আর পনিরের মধ্যে আমি একটু পনিরটা হালকা গরম জলে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে লবণ আর হলুদ হালকা করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি পটলটা ভাজা করে নেব আগে, তারপরে পনিরের তরকারিটা বসিয়ে দেবো একবারে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম আজকের মেনুতে কি কি হচ্ছে। তো চলো দেখতে থাকো কি কি করি না করি। তো দেখো পটল ভাজা কিন্তু হয়ে গেছে, আর আমি পনিরটাও ভাজা করে নিয়েছি। দেখো পনিরগুলোও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজাটাও হয়ে গেছে, ডালটা তো আগেই হয়ে গেছে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি পনিরের তরকারির জন্য আলুটা হালকা হালকা করে ভাপিয়ে নেব, মানে হালকা সেদ্ধ করে নেব, তাহলে না আলুটা বেশ, মানে যেহেতু শুধু আলু দিয়ে মানে পনিরের তরকারিটা হবে, তো সেই কারণে আমি আলুটা হালকা করে মানে ভাপিয়ে নেব, তারপরে মশলাগুলো দিয়ে আলুটা কষিয়ে নেব। এখানে শুধু আছে আদা জিরে বাটা আর একটুখানি পোস্ত দিয়েছি। তো যাই হোক, চলো করে নিই। দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, নামানো হয়ে গেছে। তো তোমাদের তো দেখিয়ে দিলাম, শুধু আদা জিরে বাটা দিয়েছিলাম আর হালকা করে একটুখানি পোস্ত বাটা দিয়েছিলাম। তো এখানে সব জ্বালানিগুলো আজকে শেষ করে ফেললাম আমি, মানে জ্বালিয়ে ফেলেছি, নতুন করে জ্বালানি মানে রাখিনি ঘরের মধ্যে আর কি। আজকে এটা পরিষ্কার করে পুরো ঘরটা লেপবো বলে, যেহেতু অনেক কয়েকদিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না, তাই মাটি নিচে দিয়ে মানে মাটি খুঁড়ে ফেলেছে, তো সেই কারণে একটু সুন্দর করে লেপবো বলে ওগুলো সব পরিষ্কার করে। দেখো আমি কথা বলতে বলতে তোমাদেরকে এই সবটাই হয়ে গেছে। দেখো রান্নাঘরটাও সুন্দর করে পুরোটাই লেপে দিয়েছি, ওই সাইডটা যে জ্বালানি যে রাখা হয় সেই সাইডটাও আজকে বেশ পরিষ্কার করে সমস্ত কিছু বের করে সুন্দর করে মুছে দিয়েছি, মানে লেপে দিয়েছি। তো যাই হোক, চলো এখন আমি
স্কুলে যাব পুপকে আনতে, আর আমি তোমাদের দেখালাম আমার শাখাটাও আজকে পরিষ্কার করেছি, তো সেটাও তোমাদেরকে দেখালাম। তো দেখো কয়েকদিন ধরেই তো মেঘলা ভাব, আজকে হঠাৎ করে একটুখানি আকাশটা পরিষ্কার পরিষ্কার লাগছে, মানে মেঘলা ভাব কাটেনি, তবে একটু হালকা হাওয়া হচ্ছে আর একটুখানি হালকা রোদের আবহাওয়া দিচ্ছে। জানি না আবার বৃষ্টি হবে কি না। কয়েকদিন বললেই তো ভুল হবে, প্রায় 1 মাস ধরে একটানা বৃষ্টি আমাদের এখানে একভাবে হয়ে চলছে। যদি সকালবেলাটা একটু ভালো থাকে তো দুপুরে বৃষ্টি হচ্ছে, আবার বিকেলবেলাটা শুরু মানে ভালো থাকলে আবার সারা রাত বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে প্রায় 1 মাসই হয়ে গেল এমনভাবে বৃষ্টি হচ্ছে। আর দেখো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর আমার মেয়ে এখানে খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে। তো দেখো ওর কত খেলনা এখানে ঢেলে নিয়েছে সব, আরও তো আছে ওই ঘরে বালতির মধ্যে, এগুলো সব ওর মানে ওই খেলনার ওর পেছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ওর খেলা হয়ে গেলে আবার ও নিজে নিজেই সব কিছু গুছিয়ে রাখে। ওর খেলনা আমাকে গোছাতে হয় না, তবে 2-1 দিন গোছাতে হয় যখন ওর মুড খারাপ থাকে। তো দেখো ওর স্নান টান হয়ে গেছে, স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, এখন ওকে ঘুম পাড়াবো। আর সকালে তো খাইয়েছিলাম, এখন আর খাওয়াবো না, যেহেতু খাওয়ার পরে একটু সময় ও খেলা করেছে, খেলা করার পরে আমি ওকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম। এখন আর খাওয়াতে গেলেও খাবে না, তাই একবারে ঘুম থেকে তুলেই ওকে খাওয়াবো, মানে ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকে আমি একবারে খাইয়ে দেবো। তো যাই হোক চলো ওকে ঘুম পাড়ানো যাক। তো দেখো ওকে আমি একটু দেখাচ্ছিলাম যে তুমি কি করছো, আর ও সামনের ক্যামেরা দেখলে এরকম ভঙ্গি চঙ্গি করে। মাঝে মাঝে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ক্যামেরা অন করলে কান্নাকাটি শুরু করে দেয়, আবার মাঝে মাঝে ক্যামেরা দেখলে নিজে নিজে এরকম মানে অনেক রকমের ভঙ্গি চঙ্গি করতে থাকে। তো যাই হোক চলো। তো দেখো বিকেলবেলায় কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে পুপুকে খাইয়ে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মানে বিকেলবেলায়ও অনেক কিছু কাজ ছিল সেগুলোও করেছি। এখন যাব ওকে নিয়ে একটু ডক্টরের কাছে, যেহেতু কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে ওর একটু বেশ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্যই যাব একটু ডক্টরের কাছে ওর ওষুধ আনতে। তো সেই কারণে আমিও রেডি হয়েছি, ওকেও রেডি করে নিয়েছি। তো চলো। তো দেখো রাতে কিন্তু চলে এসেছি বাড়িতে, এখন রাত হয়ে গেছে, তাই খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে। আর ও এখন পড়াশোনা করবে বলে বই খাতা নিয়ে বসেছে, আর ও যখন বসবে তখন ওকে একটু হলেও পড়াশোনা করাতে হবে। দেখো কান্না করছে, আমি বলেছি এখন ঘুমাও, পড়াশোনা করতে হবে না, সকালে উঠে পড়বে, তো সেই জন্য ও কান্না করছে। তো যাই হোক চলো ওকে একটু পড়িয়ে নিই, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।